আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রি দাদারা চলে এসেছে কাজের জন্য। তারপর সকাল সকাল যেহেতু উঠেছিলাম তাই জন্য ডোডোর বাবাকে বলেছিলাম বাজার করে আনতে। আর ও এনেছিল একদম পিওর এরকম দেশি ইলিশ মাছ। তারপর আমি আজকে দুপুরে রান্নার জোগাড় করতে লাগলাম। আজকে বানাচ্ছিলাম পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে বানাচ্ছিলাম লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা। তারপর সকালবেলা ডোডোকে স্কুলে পাঠানোর জন্য ওর পাপা ওকে রেডি করে দিচ্ছিল। আমি দিয়ে দাও। আমি যাবো। আমাকে দাও। তুমি দাও, তুমি দাও। তুমি দাও একটা। তারপর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমার এক দিদি বাড়িতে যাওয়ার জন্য। আর ডোডোকে কিন্তু ওর মামা বাড়িতে রেখে এসেছিলাম, আর আমি বেরিয়ে পড়েছিলাম আমার এই দিদির বাড়িতে যাওয়ার জন্য। দিদি কিন্তু দারুণ দারুণ এই ক্রজেটের আইটেমগুলো বানায়। ও কিন্তু পুরোটাই এরকম হাতে বানায় ক্রজেটের এই সমস্ত প্রোডাক্টগুলো, এই কালেকশনগুলো নিজের। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দারুণ হয়েছে কালেকশনগুলো। তার মধ্যে থেকে দিদি কিন্তু আমাকে একটা গিফট করে দিয়েছে। তোমরা একটু গেস করো যে দিদি আমাকে কি গিফট করেছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই মাথা বাটিটা, এত ভালো। আর ও একদম নতুন বিজনেস স্টার্ট করেছে। তোমাদের যদি কারোর ওর কন্ট্যাক্ট ডিটেলস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর ওই এমব্রয়ডারি জুয়েলারিগুলো নিজের হাতে বানায়। তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই আমাকে ডিএম করতে পারো। তারপর আমি ডোডোর পাপা বাড়িতে চলে এলাম। আর তারপরেই কিন্তু ও ওর ছানাপোনাদেরকে খাবার দিয়ে দিচ্ছিল। আর এনারা কিন্তু রোজ রাতেই আমাদের বাড়িতে পাহারা দেয়। আর দূর থেকে যদি আমাদেরকে আসতে দেখে তাহলে কিন্তু দৌড়াতে দৌড়াতে চলে আসে। এদিকের কাজবাজ সামলে গিয়েছিলাম রাতের ডিনারের আয়োজন করতে। আজকে ডোডোর বাবাকে রাতে বানিয়ে দিয়েছিলাম লুচি। আর আমি এখন একদম লুচি খেতে পারছি না, কারণ আমি ফুল ডায়েটে আছি। কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।